হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্বেষা ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দায়ের ইউজ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দা আর্টিকেলের ইউজ জানার জন্য কিছু রুল আমাদের মন দিয়ে দেখে নিতে হবে। তো প্রথম রুল হলো টু ইন্ডিকেট আ পার্টিকুলার পারসন অর থিং, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা এই দা আর্টিকেলটি ইউজ করি। লুক অ্যাট দ্য বুক, অর্থাৎ একটি বইয়ের দিকে নির্দিষ্ট করে তোমায় তাকাতে বলা হচ্ছে। লুক অ্যাট দ্য বুক। পরবর্তী রুল হলো বিফোর আ নেম অর থিং উইচ অনলি ওয়ান এক্সিস্টস ইন নেচার, অর্থাৎ এমন কোনো নামের আগে অথবা বস্তুর আগে আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি যেটি একটি মাত্রই প্রকৃতিতে রয়েছে। যেমন দ্য সান শাইনস ইন দ্য স্কাই, অর্থাৎ সানের আগে দা বসানো হয়েছে কারণ সান পৃথিবীতে একটিই রয়েছে, আর স্কাইয়ের আগেও দা বসানো হয়েছে, স্কাইও প্রকৃতিতে একটি মাত্রই রয়েছে। পরবর্তী রুল হচ্ছে বিফোর আ নাউন ডিনোটিং নেশন অর রেস, কোনো নির্দিষ্ট জাতিকে বোঝাতে আমরা তার আগে দা আর্টিকেলটি ইউজ করতে পারি। যেমন দ্য ফ্রেঞ্চ, দ্য ইংলিশ। 4 নম্বর রুল দেখো, বিফোর আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়েন ওয়ান প্লেজ ইট আদারওয়াইজ নট, অর্থাৎ কোনো বাদ্যযন্ত্রের আগে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি যদি সেটাকে কেউ বাজায়। যেমন হি প্লেজ দ্য ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজাচ্ছে। এক্ষেত্রে বাঁশির আগে আমরা দা আর্টিকেল কেন ইউজ করেছি? কারণ একজন কেউ বাঁশিটিকে বাজাচ্ছে। যদি বাঁশিটিকে না বাজানো হতো তাহলে আমরা এই ফ্লুটের আগে দা আর্টিকেল ইউজ করতাম না। হি প্লেজ দ্য ফ্লুট। পরেরটা দেখো, বিফোর প্লুরাল নেমস অফ ফ্যামিলিজ, অর্থাৎ কোনো পরিবারের প্লুরাল নেমের আগে আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি। যেমন দ্য বোসেস আর ফ্যামিলিয়ার উইথ দ্য ব্রাউনস, অর্থাৎ বোসেদের সঙ্গে ব্রাউনদের ফ্যামিলির ভালো সম্পর্ক রয়েছে। দ্য বোসেস আর ফ্যামিলিয়ার উইথ দ্য ব্রাউনস, অর্থাৎ তাদের চেনা জানা রয়েছে। তাহলে দ্য বোসেস বলতে আমি বোঝাতে পারি বোস বাড়ির সকল সদস্যের সঙ্গে ব্রাউন বাড়ির সকল সদস্যের চেনা জানা রয়েছে। তাই বিফোর প্লুরাল নেমস অফ ফ্যামিলিজের আগে আমি দা আর্টিকেল ইউজ করতে পারি। পরবর্তী রুল দেখো, বিফোর নেমস অফ হোলি বুকস, নিউজপেপার, শিপস, ট্রেনস, রিভার্স, সিজ অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ বিখ্যাত কিছু গ্রন্থ এবং কোনো পাহাড়, পর্বত, সমুদ্র, এগুলোর নামের আগে আমি দা আর্টিকেল ইউজ করতে পারি। যেমন দ্য স্টেটসম্যান, দ্য গঙ্গা, দ্য হিমালয়াস। পরের রুলটা দেখো, বিফোর প্রপার নাউন্স ফর কম্প্যারিজন টু ডিনোট আ টাইপ, অর্থাৎ আমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, যদি আমি কোনো জায়গার সঙ্গে কোনো জায়গাকে বিশেষভাবে তুলনা করতে যাই তখন যার সঙ্গে তুলনা করছি সেই প্রপার নাউনের আগে আমি দা আর্টিকেল ইউজ করতে পারি। অর্থাৎ একটা টাইপ ডিনোট করছি। আমেদাবাদকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়, তাহলে আমি ম্যানচেস্টারের সঙ্গে যখন আমেদাবাদের তুলনা করলাম তাই ম্যানচেস্টার এই প্রপার নাউনের আগে আমি দা আর্টিকেলটি ইউজ করলাম। পরেরটা দেখো, বিফোর অ্যাডজেক্টিভস টু ডিনোট আ পার্টিকুলার পার্ট অফ আ থিং, অর্থাৎ আমি এরকম কিছু অ্যাডজেক্টিভ যদি বলতে চাই অথবা কোনো জিনিসের কোনো একটা অংশ নিয়ে আমি বলতে চাচ্ছি তাহলে দেখো কিভাবে বোঝাবো। আই লাইক দ্য ইয়েলো অফ দ্য এগ, অর্থাৎ ডিমের হলুদ অংশটি আমার পছন্দ। তাই কোন ডিমের কোন অংশ, যেহেতু একটা জিনিসের আমি অংশের কথা বলছি, নির্দিষ্ট অংশ, তাই জন্য দ্য ইয়েলো অফ অ্যান এগ। এই সমস্ত রুলগুলো যদি তোমরা মন দিয়ে দেখে নাও এবং মনে রাখতে পারো তাহলে অবশ্যই ডেফিনিট আর্টিকেল সংক্রান্ত যে কোনো এক্সারসাইজ তোমরা সলভ করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।